পক্ষ থেকে আজকে আপনার সাথে আমি আছি দিন মোহাম্মদ সাজিদ। আজকে আমরা একটা নতুন সাবজেক্ট নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এটা ফার্স্ট ক্লাস হবে। তো সাবজেক্ট হচ্ছে লাইফস্টাইল। তো যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আলোচনা বা ক্লাস শুরু করার ফার্স্ট ক্লাসটা অ্যাকচুয়ালি এই ধরনের হয়ে থাকে যে সেই টপিকটা নিয়ে আলোচনা। তো আজকেও আমরা লাইফস্টাইলের বেসিক সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তো বেসিক অফ লাইফস্টাইল, ঠিক আছে? বেসিক অথবা একদম সাধারণ যে সেগুলো এক কথায় প্রয়োজন লাইফস্টাইল বোঝার জন্য, সেগুলো আমরা আজকে জানবো। আচ্ছা, প্রধানত লাইফস্টাইল যেই দুই শব্দটা আছে ইংরেজি, এই দুই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি বুঝতে পারবো? লাইফ শব্দ অর্থ জীবন এবং স্টাইল শব্দ অর্থ ধরন। তাহলে এক কথায় জীবনের ধরনকে একসাথে লাইফস্টাইল বলা হচ্ছে, ঠিক আছে? তো লাইফস্টাইল যদি সংজ্ঞাতে আমরা যাই তাহলে বিষয়টা এরকম হয়ে দাঁড়াবে যে একজন মানুষের দৈনন্দিন জীবনযাপন, চলাফেরা, চিন্তাভাবনা, কথাবার্তা, আচার আচরণ, চালচলন, এই ধরনের সমস্ত বিষয়গুলোর যে ধরনগুলো থাকে সেই ধরনকে এক কথায় লাইফস্টাইল বলা হয়, ঠিক আছে? তো এই যে লাইফস্টাইল বিষয়টা আছে, এই লাইফস্টাইলটাকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়, কিন্তু আজকে আমরা বেসিক্যালি এমন কিছু ভাগ সম্পর্কে জানবো যেই সমস্ত ভাগ শুধুমাত্র আমাদের দৈনন্দিন জীবনে সাধারণতই কাজে লাগে, ঠিক আছে? আচ্ছা, হেলদি লাইফস্টাইল বা স্বাস্থ্যকর জীবন। এই স্বাস্থ্যকর জীবন ধারণ, ঠিক আছে? তো এই স্বাস্থ্যকর জীবন ধারণের মূল বিষয়গুলো হচ্ছে, দেখেন, পুষ্টিকর খাবার দাবার খেতে হবে সহজ করে। আপনি যদি স্বাস্থ্যকর একটা জীবন, নিজের জীবনটাকে স্বাস্থ্যকর ভাবে চালাতে চান, আপনি যদি সুস্থ থাকতে চান, স্বাস্থ্যবান থাকতে চান, সেক্ষেত্রে আপনাকে পুষ্টিকর খাবার দাবার খাওয়া লাগবে অবশ্যই। নিয়মিত যে পর্যায়ক্রমে মানুষের যে পানিটা প্রয়োজন পড়ে প্রত্যেকদিন 3 থেকে 4 লিটার, এই 3 থেকে 4 লিটারের চেয়ে বেশি পানি পান করার ট্রাই করবেন বেসিক্যালি। এরপরে সাধারণত থাকে হচ্ছে নিয়মিত ব্যায়াম থাকে অ্যাকচুয়ালি। তো ব্যায়ামটাকে আমরা একটা ভালোভাবে একটা স্ট্র্যাটেজাইজ করে রাখবো, কারণ ব্যায়াম হচ্ছে সুন্দর একটা জীবন ধারণের চাবিকাঠির মধ্যে অন্যতম। এরপরে হচ্ছে পর্যাপ্ত ঘুম বা প্রপার স্লিপ, ঠিক আছে? একটা নিয়ম মাফিক রুটিন মাফিক একটা ঘুম যদি আপনার প্রতিদিন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার জীবনটা কিন্তু অন্যদের তুলনায় সুন্দর হবে ইনশাল্লাহ। তো এর পরবর্তী বিষয়টা থাকে যে মানসিক শান্তি বজায় রাখতে হবে, ঠিক আছে? অনেকের প্রশ্ন থাকে যে মানসিক শান্তি বজায় রাখবো কিভাবে আমরা। আচ্ছা, মানসিক শান্তি বজায় রাখার মূল মন্ত্র হচ্ছে যে আপনি চিন্তা করবেন পজিটিভ। আপনার চিন্তা ভাবনা, আপনার কাজকর্ম এবং আপনার কাজ করার যে ধরনগুলো, এই সমস্ত বিষয় যেন পজিটিভ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা মানসিক শান্তি বজায় রাখতে পারবেন আপনার মধ্যে এবং আপনার পারিপার্শ্বিক সমস্ত লোক